Hello students, welcome to our English class. Students, আজ আমরা সলভ করব ক্লাস 8 এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 থেকে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার জন্য 60 নম্বর স্কুলের মডেল সেট। প্রথমে রিডিং স্কিলস সিন অংশটি দেখে নেব। তো তোমাদের এখানে যে সিন প্যাসেজটি দেওয়া রয়েছে তা তোমাদের ইংলিশ টেক্সট বুকে লেসন 1 দ্য উইন্ড ক্যাপ জেন ইওলেনের লেখা যে গল্পটি আছে সেখান থেকে তুলে দিয়েছে। তো প্রথমে আমরা গল্পটি পড়ে নেব। There was once a lad who wanted to be a sailor, but his mother would not let him go to the sea. তো একদা এক বালক ছিল যে একজন নাবিক হতে চাইতো। সেলর মানে কি? নাবিক। কিন্তু তার মা তাকে কিন্তু নাবিক হতে দিতে চাইতো না। চাইল্ড, হোয়াট ডু ইউ নো অফ সেলিং? সি উড সে। তিনি বলতেন, অর্থাৎ ওই ছেলেটির মা বলতেন যে বাবা তুই এই সেলিংয়ের ব্যাপারে বা অর্থাৎ নাবিকের ব্যাপারে বা নাবিক এই পেশাটির ব্যাপারে কতটুকুই বা জানিস? ইউ আর এ ফার্মার সন, তুই হচ্ছে একজন কৃষক পরিবারের ছেলে, একটি চাষির ছেলে। ইউ নো দ্য টার্ন অফ দ্য সিজন, তুই জানিস ঋতু পরিবর্তনের কথা। টার্ন মানে কি? পরিবর্তন। সিজন মানে ঋতু। অ্যান্ড দ্য স্মেল অফ দ্য সয়েল, এবং মাটির গন্ধ। বাট ইউ ডু নট নো দ্য সি, কিন্তু তুই সমুদ্রের ব্যাপারে কিছু জানিস না। তো তার মা তাকে বোঝাতো যে যেহেতু তুই একজন কৃষক পরিবারের সন্তান, তোর মাটির গন্ধ এবং ঋতু পরিবর্তন এইসব ব্যাপারে তোর অভিজ্ঞতা আছে, তো সমুদ্রে যাওয়ার ব্যাপারে বা নাবিক হওয়ার ব্যাপারে তোর কিন্তু কোনো রকম অভিজ্ঞতা নেই। তো তার মা তাকে এইভাবে বোঝাতো। নাও দ্য বয় হুজ নেম ওয়াজ জন হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার। এখন ওই বালকটি যার নাম জন, সে তার মায়ের কথা মেনে নিল। সো হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক, তাই সে খামার বাড়িতে চাষের কাজে চলে গেল। উইথ এ হেভি হার্ট, মন খারাপ একটা হৃদয় নিয়ে, ভারাক্রান্ত হৃদয় নিয়ে। বাট ডিড নট এগেন মেনশন দ্য সি, কিন্তু সমুদ্রের কথা সে উল্লেখ করলো না। তো এর দাগের প্রশ্নগুলো দেখে নেব। টিক দ্য কারেক্ট আনসার, এখানে সঠিক উত্তরের দাগ দিতে বলেছে। দ্য ল্যাড হ্যাড ওয়ান্টেড টু বি, তো বালকটি কি হতে চেয়েছিল? ডক্টর, সেলর, ফার্মার, তো উত্তর হবে সেলর। আর 2 নম্বর, মাদার টোল্ড দ্য ল্যাড দ্যাট হি নিউ দ্য স্মেল অফ দ্য সয়েল, ফুড, ফ্লাওয়ার, তো উত্তর হবে সয়েল। আর বিয়ের দাগে 2টি প্রশ্ন আছে। হোয়াট ডিড দ্য বয় নো, বালকটি কী জানতো? আর হোয়াই ডিড দ্য বয় গো অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক উইথ এ হেভি হার্ট, তো কেন ভারাক্রান্ত হৃদয় নিয়ে ওই ছেলেটি খামার বাড়িতে চাষের কাজে চলে গিয়েছিল? তো 2টি প্রশ্নের উত্তর আমরা খাতা থেকে দেখে নেব। তো প্রথম প্রশ্নটির উত্তর হবে, দেখো, দ্য বয় নিউ দ্য টার্ন অফ দ্য সিজন অ্যান্ড দ্য স্মেল অফ দ্য সয়েল, বাট হি ডিড নট নো দ্য সি। আর 2 নম্বর প্রশ্নটির উত্তর হবে, বিকজ দ্য বয় ওয়ান্টেড টু বি সেলর বাট হিজ মাদার উড নট লেট হিম গো টু দ্য সি। আচ্ছা, এবার আমরা রিডিং স্কিল আনসিন প্যাসেজটি পড়ে নেব। On April 10, 1912, the luxury ship of the world set sail from Southampton in England to New York City. তো 1912 10ই এপ্রিল সেই বিলাসবহুল জাহাজ যেটা পাড়ি দিয়েছিল সাউদাম্পটন থেকে, যেটা কিনা ইংল্যান্ডের একটি জায়গা, তো নিউ ইয়র্ক সিটির উদ্দেশ্যে। সি ওয়াজ কল্ড টাইটানিক, তার নাম ছিল টাইটানিক। তো এখানে টাইটানিক জাহাজ সম্পর্কে আনসিনটা দিয়েছে। দিস ওয়াজ হার মেডেন ভয়েজ, এটা ছিল তার প্রথম যাত্রা। মেডেন মানে কি? ফার্স্ট, প্রথম। আর ভয়েজ মানে সমুদ্র যাত্রা। সি সেট আউট টু ক্রস দ্য আটলান্টিক ওশিয়ান, তাকে পার হতে হতো আটলান্টিক মহাসাগর। অ্যান্ড সি ক্যারিড মোর দ্যান 2000 প্যাসেঞ্জার্স, আর এই জাহাজটিতে ছিল প্রায় 2000-এরও বেশি যাত্রী। দ্য টাইটানিক ওয়াজ লাইক এ ফ্লোটিং টাউন, তো এই জাহাজটি ছিল একটি ভাসমান শহরের মতো। তো তোমরা সকলেই জানো টাইটানিক একটি বিশাল বড় জাহাজ, যেটি ডুবে গিয়েছিল তার যাত্রী সমেত। তো সেই জন্যই বলছি যে এটি একটি ফ্লোটিং টাউন। এভরিওয়ান কল্ড টাইটানিক দ্য ফাইনেস্ট শিপ ইন দ্য ওয়ার্ল্ড, সকলেই টাইটানিককে সবথেকে সুন্দর জাহাজ বলতো। এভরিওয়ান ওয়াজ প্রাউড অফ হার, সকলেই তাকে নিয়ে খুব গর্ব করতো। সি ওয়াজ অ্যাজ টল অ্যাজ এ বিল্ডিং উইথ 15 স্টোরে, আর এখানে সে কতটা উঁচু সেটাও বলেছে, জাহাজটি প্রায় 15 তলা উঁচু ছিল। তো এই ছিল তোমাদের প্যাসেজটি। চলো প্রশ্নগুলো দেখে নিই। প্রথমে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স, ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। তো দেখো, টাইটানিক ওয়াজ দ্য নেম অফ ড্যাশ, তো উত্তর হবে দ্য ফাইনেস্ট শিপ ইন দ্য ওয়ার্ল্ড।
আর 2 নম্বর হচ্ছে দ্য নেম অফ দ্য কান্ট্রি ফ্রম হোয়ার টাইটানিক স্টার্টেড হিজ মেডেন ভয়েজ ওয়াজ। তো কোন দেশ থেকে প্রথম যাত্রা শুরু করেছিল, এটা হচ্ছে ইংল্যান্ড। তো তোমরা সাউদাম্পটন ইন ইংল্যান্ডও বলতে পারো। আচ্ছা, এরপরে দেখো ট্রু ফলস, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট। দুটি প্রশ্ন দিয়েছে দেখো, প্রথমে হচ্ছে দ্য টাইটানিক ওয়াজ এ স্পেশাল শিপ। তো টাইটানিক ছিল একটা বিশেষ জাহাজ, এটা ট্রু হবে। আর দ্য টাইটানিক ওয়াজ নট সো হাই, তো এখানে বলছে যে টাইটানিক অতটা উঁচু ছিল না, তো এটি ফলস হবে। তো আমরা জানি যে এখানে 15 তলা বিল্ডিংয়ের সমান এটা উঁচু বলেই দিয়েছে এখানে, তো এই জন্য এটা ফলস হবে। এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি প্রশ্নগুলো দেখে নেব। কি বলেছে, রাইট দ্য অপোজিট অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস চুজিং প্রেফিক্স। তো প্রেফিক্স ব্যবহার করে অপোজিট ওয়ার্ড তৈরি করতে হবে। তো পসিবল দেখো পসিবল, আর এখানে দিচ্ছে দেখো রেসপেক্টফুল, আর এখানে প্রেফিক্সগুলো দিয়ে দিচ্ছে। তো পসিবলটা হবে ইম্পসিবল, আর রেসপেক্টফুলটা হবে ডিসরেসপেক্টফুল। আর এখানে দেখো 4 দাগে কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ফর্ম অফ দ্য ভার্ব। তো ভার্বের সঠিক রূপ দিয়ে এখানে করতে বলেছে, দুটি ভার্ব এখানে দিয়েছে, দুটি এখানে প্রশ্ন দিয়েছে। দ্য ম্যাজিশিয়ান ড্যাশ ব্যাকেটের শো আছে এ গুড মেনি ট্রিক্স। আর 2 নম্বর আছে দেয়ার ড্যাশ প্লে দ্য সিতার ইন অ্যান অর্কেস্ট্রা। তো প্রথম উত্তরটা হবে দ্য ম্যাজিশিয়ান শোড, আর 2 নম্বর হচ্ছে দেয়ার প্লেয়িং। তো এই ছিল তোমাদের 7 নম্বর মডেল সেট থেকে প্রশ্নগুলির সমাধান। নেক্সট ভিডিওতে আবার নতুন একটি মডেল সেট নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।